ইয়ামামার প্রান্তরে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইসলামের ইতিহাসের প্রচণ্ডতম রক্তক্ষয়ী যুদ্ধে আমর বিন তোফায়েল আদ দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা উভয়েই বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। প্রবল যুদ্ধ করে মুসলিমরা বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। কিন্তু এই গৌরবোজ্জ্বল বিজয়ে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ডান হাতের একটি কবজিও আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আমর বিন তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক প্রয়োজনে এমন এক সময় তার দরবারে উপস্থিত হন যখন রাষ্ট্রীয় মেহমানদের সম্মানে এক ভোজ সভা অনুষ্ঠিত হচ্ছিল। উক্ত অনুষ্ঠানে আমর বিন তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অংশগ্রহণের অনুরোধ জানানো হলো, কিন্তু তিনি এই মহতী ব্যক্তিবর্গের সাথে বাম হাতে কিভাবে খানা গ্রহণ করবেন এটা ভেবে খুবই সংকোচ বোধ করছিলেন। তার এই সংকোচবোধ লক্ষ্য করে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কি হয়েছে, তুমি কেন আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছ না? তোমাকে বাম হাতে খাবার গ্রহণ করতে হবে এই জন্য? উত্তরে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিকই বলেছেন। তার এই উত্তর শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বললেন, আল্লাহর শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত আমি এই খাদ্য গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কর্তৃত হাতের এই অবশিষ্ট অংশ দ্বারা এই খাদ্য ঘেঁটে দেবে। আমি শপথ করে বলছি, আমাদের এই উপস্থিতির মধ্যে তোমার মতো দ্বিতীয় এমন কোনো ব্যক্তি কি আছে যিনি তার জীবদ্দশায় দেহের একটি অংশকে জান্নাতে পাঠিয়ে দিতে পেরেছে?